হলো সোমবার ব্রত কথা। এটার উপরে প্রচুর রিকোয়েস্ট ছিল যে কি আছে 16 সোমবার ব্রত কথা, সেটার উপরে একটু কথা বলো। তো ভাবলাম চলো আজকে সেটা নিয়ে একটু কথা বলা যাক। জানি আজকের আগে যদি ভিডিওটা আসতো তোমাদের সুবিধা হতো, বাট অসুবিধা কিছু নেই। কেন কি শ্রাবণের যে কোনো সোমবার থেকে শুরু করা যায় 16 সোমবার ব্রত কথা। সো যখনই 16 সোমবার ব্রত কথা শুরু করবে তার আগে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিজ্ঞা। কিন্তু তার আগে জানতে হবে 16 সোমবার ব্রত কেন করবে, মানে এক্স্যাক্টলি কি পারপাসে করে। শুধু কি বিয়ের জন্য করে না, 16 সোমবার ব্রত কথা যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য করা যেতে পারে। ভালো বিবাহিত সম্পর্কের জন্য, মানে অলরেডি ম্যারিড ভালো সম্পর্ক চাইছো তার জন্য করতে পারো, বিয়ে হচ্ছে না তার জন্য করতে পারো, জব লাগছে না তার জন্য করতে পারো, প্রেগনেন্সি আসছে না তার জন্য করতে পারো, ফর এমনি যে কোনো ধরনের বিজনেসে লাভ হচ্ছে না তার জন্য করতে পারো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য করতে পারো। যে কোনো উইশের জন্যই এটা করা যায়। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে 16 সোমবার ব্রত কথা যখন করবে, যেদিনই করবে সেই দিন প্রতিজ্ঞা করতে হয়। শ্রাবণের যে কোনো সোমবার থেকে শুরু করতে পারো। 3 নাম্বার জিনিস হচ্ছে কি প্রতিজ্ঞা করবে, যে আমি 16 সোমবার ব্রত কথা করছি, আমার এই উইশ রয়েছে, আমি এই উইশ ফুলফিলমেন্টের জন্য করছি। ভগবান শিব শম্ভু তুমি আমাকে ব্লেসিংস দিও যাতে করে এই পুরো ব্রত কথাটা সুন্দর করে আমি পালন করতে পারি, অ্যান্ড অলসো আমার উইশ যাতে ফুলফিল হয়। আমি জানি তুমি আছো, উইশ ফুলফিল হবে। সো এইটা বলে নিয়ে তারপরে ব্রত কথা শুরু করবে, মানে ব্রত কথা না, মানে হচ্ছে এই ব্রতের যে নিয়ম সেটা শুরু হবে। আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে শ্রাবণের যে কোনো সোমবার যদি করতে না পারো তাহলে নেক্সট কবে থেকে করতে পারবে? কার্তিকের যে কোনো সোমবার থেকে করতে পারবে। তো দেখে নাও যদি শ্রাবণে সম্ভব হয় করো, কারণ শ্রাবণ তো বাবার মাস অ্যান্ড ভীষণ অসপিশিয়াস একটা মান্থ। সো এই মান্থে যদি করা যায় তাহলে তো ইটসেলফ ভীষণ ভালো মানা হয়। আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে যে অন্যের হয়ে করতে পারবে, হ্যাঁ করতে পারবে। আমার সন্তানের জন্য আমি করছি, সন্তান যেন রেজাল্ট পায় সেটাও করা যায়। কি করতে হবে? সিম্পল নিয়ম, সেটা হচ্ছে সকালবেলায় উঠবে, স্নান টান করবে, ফ্রেশ হয়ে নেবে। ফ্রেশ হয়ে নিয়ে একটা জায়গায় চৌকি পেতে নেবে। চৌকি যদি পাততে না চাইছো, তোমার যদি ঠাকুরের স্থান অলরেডি বাড়িতে রয়েছে, তুমি সেখানটাকে ভালো করে পরিষ্কার করে নিলে, একটু গঙ্গা জল স্প্রিঙ্কল করলে, করে একটা ভগবান শিব শম্ভুর যে মূর্তি হোক, পিকচার হোক সেটা রাখবে। যদি শিব পরিবারের পিকচার থাকে খুবই ভালো। অনেকেই মাটির শিব বানিয়ে নাও, সেটা হলে তো অসম্ভব ভালো। আমাদের যে টব হয় সেখান থেকে একটু মাটি তুলে নিয়ে যদি ভালো করে ওটা, মানে শিবের যেরকম লম্বা করে শিব মূর্তি যেটাকে বলা হয়, ঠিক আছে, শিবলিঙ্গ যেটাকে বলা হয়, সেটা যদি বানিয়ে নিয়ে পুজো করা যায় তাহলে খুবই ভালো। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, মাটির যে শিবলিঙ্গমটা বানাচ্ছ সেটায় যেন কোনো ক্র্যাক না থাকে, প্লেন হয় যেন শিবলিঙ্গমটা, এটা মাথায় রেখো। আমি যেটা করি বা করেছি, 16 সোমবার ব্রত করি আমি মাঝে মাঝে করা যায়, ঠিক আছে। মানে ধরো 2020 সালে করেছি, এইবার কি করা যাবে? অ্যাবসলিউটলি করা যাবে। অন্য উইশের জন্য করতে চাই করা যাবে, সেম উইশের জন্য করতে চাইছি করা যাবে, ঠিক আছে। বাট আমি সেম উইশের জন্য করিনি, আমি যতবার 16 সোমবার করেছি অলরেডি সেগুলো ফুলফিল হয়ে গেছে। তো আমি ডিফারেন্ট রিজনে করেছি। তো আমি যখনই করেছি 16 সোমবার ব্রত কথা, আমি পিকচার বা শিবমূর্তি বা শিবলিঙ্গম তার উপরেই করেছি। আমি মাটির আলাদা করে বানাইনি, ঠিক আছে। তোমরা চাইলে বানাতে পারো, বাট আমি আলাদা করে বানাইনি, সেটা আমি বলে রাখলাম। নেক্সট কাজ কি? নেক্সট হচ্ছে সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালবে ভগবান শিব শম্ভুর সামনে। 5টা জিনিস দিয়ে ভগবান শিব শম্ভুকে স্নান করাতে হবে। প্রথম তো গঙ্গা জল, ওটা এই 5টার মধ্যেই পড়ে না, গঙ্গা জল দিয়ে স্নান করাবে। তারপরে 5টা জিনিস, দুধ, দই, মধু, ঘি আর হচ্ছে গুড়, এটা দিয়ে ভগবান শিব শম্ভুকে ভালো করে স্নান করাবে, যেটাকে বলা হয় পঞ্চামৃত। সো দিয়ে ভালো করে তুমি, আর যখনই যেটাই দেবে না কেন সুন্দর করে গায়ে লাগাতে থাকবে ভগবান শিব শম্ভু, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে একটা মৌলি ধাগা নেবে, নিয়ে ভগবান শিব শম্ভুর পায়ের কাছে রাখবে। দ্যাটস ইট, আর কিছু না। আর ধুতুরা ফল, ধুতুরার যে এটা হয়, ফুলটা হয়, ঠিক আছে, সেই ফুল, লাল চন্দন, সাদা চন্দন অবশ্যই বাবাকে দেবে। তার সঙ্গে পান পাতা অবশ্যই বাবাকে দেবে। এই সুপারি দেবে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস বাবার সামনে রেখে দিলে
ওং নমঃ শিবায় এই মন্ত্রের চ্যান্টিং করতে থাকবে থ্রু আউট এই প্রসেসটাতে। দ্যাটস ইট, পূজা ডান। তোমার মানে এটা বড় সড়ো কোনো মানে একটা যে বিশাল কিছু আলাদা সিস্টেম তা কিন্তু নয়। পূজা তোমার কমপ্লিট। এবার ভগবানের কাছে তুমি চাইলে ভগবানের শিবশম্ভুর গায়েতে ভালো করে ভস্য লাগাতে পারো, মানে সেটা এবার তোমার প্রেফারেন্স, বাট যেগুলো বললাম এগুলো দিলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি নিজেই আজকে পুজো করলাম, আমি শিবশম্ভুর গায়ে ভালো করে ভস্য লাগালাম, সেগুলো তো আমার পছন্দ আর বাবারও খুব পছন্দ, সো সেটা মাথায় রেখে আমি দিই। বাট ইটস নট ম্যান্ডেটরি, মানে এরকম নয় যে এটা ছাড়া চলবে না পুজোটা, সেটা কিন্তু নয়। সো এই হলো প্রসেস। সামনে ফল মিষ্টি এগুলো যতটা যেমন তোমার ক্ষমতা সেই অনুযায়ী রাখবে। দ্যাটস ইট, ডান। নাও ব্যাক টু নর্মাল লাইফ। এবার কি করবে, সারাদিন যতটা পারা যায় মন্ত্র জাপ, চ্যান্টিং, শিব চালিসা শোনা, শিব চালিসা পারলে পাঠ করা। আমি শুনি, তো আমি আজকেও শুনেছি শিব চালিসা, চাইলে শুনতে পারো, যদি মনে হয় পাঠ করবে পাঠ করতে পারো। ত্রম্বকম যজামহে যেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওটা চ্যান্ট করতে পারো। ওং নমঃ শিবায় চ্যান্ট করতে পারো। ওং দুঃখ দারিদ্র দহনায় শিবায় নমঃ এই মন্ত্রে চ্যান্ট করতে পারো। যেটায় তুমি কমফোর্টেবল সেই মন্ত্রটা সারাদিন চ্যান্ট করতে থাকবে। খাবারে নুন অ্যাড করবে না, ডোন্ট ইউজ সল্ট ইন ইউর ফুড, অলওয়েজ রিমেম্বার। সেকেন্ড জিনিস হচ্ছে কোনো ধরনের আনাজ খাবে না, ঠিক আছে? আনাজ মানে সবজি, কোনো ধরনের কিছু খাবে না। সাত্বিক ভোজন করবে, নো অনিয়ন, নো গার্লিক। ওকে, সো এইভাবে পুরোটা চলবে। কি খেতে পারো, ডালিয়া খেতে পারো, ঠিক আছে? মানে সেটাও আবার আনাজের ক্যাটাগরিতে চলে আসে। মানে ডালিয়াটা তো ডাল থাকে, ঠিক আছে, ডালের মতো মিলেটস টাইপের থাকে অনেক সময়, ডালিয়া আবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়। তো দেখে নেবে, দেখে নিয়ে সেটা করবে। আমার বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে, আমাদের বাড়িতে এক ধরনের চাল আসে, সেই চালটারই ভাত আমরা খাই, ঠিক আছে? মানে যখনই 16 সোমবার করি দিনে একবার আমি অন্ন খাই, সেটা সেই চালটার, ঠিক আছে? ওটার ইটস নট নর্মাল চাল, ওটাকে কি একটা বলে, ঠিক আছে? মানে যেটা ওই ডিউরিং ফাস্টিং খাওয়া হয়, মানে ভাত ভাত মতোই হয়, বাট ইটস নট রাইস, মানে প্রপার রাইস বলতে যেটা আসে সেটা না। চাইলে ফ্রুটস খেতে পারো, জুস খেতে পারো, কোকোনাট ওয়াটার খেতে পারো, এগুলো দিয়েও সারাটা দিন চালাতে পারো। দিনে একবারই অন্ন খাবে। আতপ চালের ভাতও কিন্তু অনেকে খায়, আতপ চালের ভাতও খাওয়া যাবে, নো হার্ড রুলস। আতপ চালের ভাতের মধ্যে তেল দেবে না, নুন দেবে না, প্লেন আলু সেদ্ধ আতপ চাল মিক্স করে ভাত খেতে পারো, তো সেটাও করা যেতে পারে। সারাদিনে একবার অন্ন খাবে, আবারও বলছি। বাকি সময়টা ফল, ভেজিটেবলস বলছি, ফল, জুস, তারপরে হচ্ছে কোকোনাট ওয়াটার, চা, কফি এগুলোর সাথে যাবে। অনেকে নির্জলা করে, সেটা তার ক্ষমতার উপরে, আমি পারি না, তো আমি যে অপশনস গুলোতে যাই সেগুলো আমি তোমাদের বললাম। আচ্ছা, নিয়মও আছে এই অপশনস গুলো, মানে এরকম না যে আমি নতুন করে নিয়ম বানিয়েছি, নিয়ম আছে, এই ধরনের খাবার তোমরা খেতে পারো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে, তুমি শুরু করলে, দেখা গেল 3 সপ্তাহ পর তোমার পিরিয়ড হয়ে গেছে অ্যান্ড মানডেতে পিরিয়ডটা পড়ছে, তো চাইলে তুমি সেই সোমবার পুজো করতে পারো যদি তোমার কমফোর্টেবল লাগে। যদি মনে হয় না আমি পারবো না, তাহলে উপোসটা থেকো, সারাদিনে একবার খেও, আর টোটাল 16 সোমবার করো। মানে ধরো এটা হচ্ছে শ্রাবণ, রাইট? শ্রাবণে এটা সোমবার পড়ে গেছে, নাও তোমার 2 সপ্তাহ পরে পিরিয়ড হলো, তো একটা সপ্তাহ তোমার মিস হলো, তুমি করলে না। ধরো তোমার ভক্তিতে তোমার লাগছে যে আমি করব না, ঠিক আছে, আমি অভ্যস্ত নই এটাতে, আমি করব না, ঠিক আছে, পরের সপ্তাহে আবার করো, আবার করো, টোটাল 16 সপ্তাহ কাউন্ট করে নেবে, ঠিক আছে? মাঝে যে একটা সপ্তাহ মিস গেল সেটাকে পরে অ্যাড অন করে দিও, ঠিক আছে? সো এটা মাথায় রেখো। তো আজকে যদি আমি শুরু করি, এই সপ্তাহে একটা করলাম, নেক্সট সপ্তাহে আর একটা করলাম, 2টো হয়ে গেল। তৃতীয় সপ্তাহে যেটা মিস হলো সেটা মিস থাক, চতুর্থ সপ্তাহটা আমি থার্ড উইক হিসেবে কাউন্ট করবো। আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি। মোট কথা, মাঝে যে সপ্তাহটা মিস হবে সেইটাকে কাউন্টে নেবে না, সেই দিন কিন্তু ভাত টাত খেয়ে নিও না, উপোসটা মেনটেন করো, আর টোটাল 16 সপ্তাহ করো, ঠিক আছে? তুমি যে শুরু করেছিলে সেই শুরু করাটাও কাউন্ট করবে, মানে এরকম যেন না হয় পিরিয়ড হয়েছে বলে আবার নতুন করে হচ্ছে, ফার্স্ট উইক থেকে কাউন্ট করবে, সেটা করো না, ঠিক আছে? আর চাইলে পুজো করতে পারো, 16 সপ্তাহ কন্টিনিউ করতে পারো। বলে দিলাম সিস্টেম কি রয়েছে সমস্ত কিছু। আচ্ছা, নেক্সট দিন, আজকে তো করবো 16 ধরো আজকে তোমরা করছো 16 সোমবার ব্রত কথা, আজ তুমি করলে,
কালকে সকালবেলায় 1 গ্লাস জলের মধ্যে একটা তুলসী পত্র মিক্স করে জলটা খাবে এবং দেন তোমার পুরো উপোসটা ভাঙবে। 16 সোমবার এই পুজোতে একটা জিনিস যেটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আজকের দিনে কিছু দান অবশ্যই গরিব মানুষকে তোমার সাধ্যমতো জামা কাপড় মিষ্টি যেটুকু তোমার ক্ষমতা সেই অনুযায়ী দান করবে। সেকেন্ড জিনিস হচ্ছে 16 সোমবারের ব্রত কথার একটা কথা হয়, ঠিক আছে, যেমন সত্যনারায়ণ কথা হয় সেরকম ব্রত কথা হয়, তো সেই কথাটা শোনা ইউটিউবে পেয়ে যাবে, অবশ্যই সেটা শুনবে। আর একটা জিনিস, নো অ্যালকোহল, নো এসিএক্স, আমি আর উচ্চারণ করছি না বিকজ আমি জানি না এফবিতে কিরকম কি রুলস রয়েছে না রয়েছে। ডিউরিং মানডে, ওই যে সপ্তাহে তুমি 16 সোমবার করছো সেই সপ্তাহে এগুলো একদম করা যাবে না। কোনো ধরনের মাছ মাংস খাওয়া যাবে না, এই জিনিসগুলোর একদম মাথায় রাখবে। শুদ্ধতা মেনটেন করবে, পিওরিটি মেনটেন করবে, তারপর 16 সোমবার ব্রতই আসবে, ঠিক আছে। যে ভিতর থেকে আমি চাইছি, আমার ভিতর থেকে সেই চাওয়াটা থাকতে হবে। শুধু একটা ব্রত করলাম সব পেয়ে যাব তা হবে না, ভিতর থেকে পূর্ণ ভক্তি থাকতে হবে যে আমি জানি আমি করছি, আমি ভালো পাবো। সো এইভাবে পুরো 16টা সোমবার হবে। অ্যান্ড লাস্ট সোমবার যেটা থাকবে, ভগবানকে একটু ভালো করে নিজের হাতে পায়েস ক্ষীর কিছু একটা বানিয়ে দিও। প্রতি সপ্তাহে করতে পারলে খুবই ভালো কথা, বাট অ্যাটলিস্ট লাস্ট সপ্তাহটাতে সুন্দর করে বানিয়ে দিও। অ্যান্ড ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নিও যে আমি পুরো ব্রত কথাটা করলাম, পুরো এই ব্রতটা 16 সোমবার ব্রত রাখলাম, তো যদি কোথাও আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করো, আমার যে মনের মনস্কামনা সেটা অবশ্যই তুমি পূর্ণ করে দিও, এটা বলে নিয়ে তারপর এতে যাবে, ঠিক আছে। তারপর ওটাকে কমপ্লিট করবে। আর যেদিন কমপ্লিট হচ্ছে তারপরের দিন বা সেই দিন অবশ্যই অবশ্যই 11টা বাচ্চাকে, ঠিক আছে, ছোট ছোট বাচ্চা মেয়ে হোক বা ছেলে হোক, তাদেরকে মিষ্টি অবশ্যই দেবে, ঠিক আছে। এই জিনিসগুলো মেনটেন করলেই ব্রত কথা কমপ্লিট। ওকে, পুরো 16 সোমবারে সবাই করো। আর কমেন্টে অবশ্যই লিখো হর হর মহাদেব, ভগবান শিবশম্ভু এই গোটা শ্রাবণ মাসে তোমাদের যা মনের মনস্কামনা আছে সমস্ত পূর্ণ করুক, এটাই চাইবো। সবাই খুব ভালো থেকো, টাটা।